আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের কিছুদিন আগেই একটি নিম্নচাপ চলে গেল। সেই নিম্নচাপের কারণে কিন্তু আমাদের আলু চাষের উপরে ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সকল আলুর জমিগুলো জলে তলিয়ে গেছিল এই নিম্নচাপের কারণে, সেই সব আলু কিন্তু আর আমরা রক্ষা করতে পারবো না বা পারিনি। কিন্তু অনেক সময় দেখা গেছে বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নিম্নচাপের কারণে হয়তো জল জমেছিল জমিতে, কিন্তু নিম্নচাপটা কেটে যাওয়ার সাথে সাথে জলগুলো জমির থেকে বেরিয়ে গেছে। তো সেই সময় আমরা অনেক চাষি ভাইরা যেটা করেছি যে যখন জল বেরিয়ে গেছে আমার আলু গাছের বোধহয় আর কোনো ক্ষতি হবে না, এটা ভেবে নিয়ে কিন্তু আমরা তার উপরে কোনো পদক্ষেপ আমরা নেইনি বা আমাদের আলুর জমির উপর আমরা ততটা গুরুত্ব দেইনি, যার কারণে পরবর্তীতে আমরা যে সকল সমস্যাগুলো দেখতে পাচ্ছি সেই সকল সমস্যা এবং সমাধান নিয়ে আজ আমাদের এই ভিডিওটি। তাই সমস্যাগুলো কি কি না, সমস্যাগুলো হলো আমরা এই বর্তমানে এখন যেটা দেখছি, এই গাছগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবং তার সাথে আমরা যেটা দেখছি গোড়া পচা রোগ দেখা যাচ্ছে এবং গাছগুলো যেন ঝিমিয়ে গেছে, বাড়ছে না। এরকম কয়েকটি আমরা সমস্যা লক্ষ্য করছি আমাদের আলুর জমিতে। তো এই সকল সমস্যা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে, এবং এই মুহূর্তে আপনারা আপনার আলুর জমির উপরে কি ব্যবস্থা নেবেন বা কি কি ওষুধ প্রয়োগ করবেন যাতে আপনার আলুর জমিটি আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা সকলেই জানি যে যারা আলু চাষ করি যে আলু গাছ কিন্তু খুব একটি নরম গাছ, অর্থাৎ এর গাছগুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং সামান্য আমাদের যদি ওয়েদারও চেঞ্জ হয়, অর্থাৎ আবহাওয়া চেঞ্জ হয়, তাহলে আমরা এই আলুর জমিতে কিন্তু বিভিন্ন রকমের রোগের আক্রমণ কিন্তু আমরা দেখে থাকি, অর্থাৎ ছত্রাকের আক্রমণ আমরা বিশেষভাবে দেখে থাকি। তো সেই অবস্থায় যখন আমাদের নিম্নচাপ আসলো, সেই নিম্নচাপের কারণে আলুর জমিতে ক্ষতি হবে না, এটা কিন্তু ভেবে নেওয়াটা সবথেকে বড় ভুল। আর সেই কারণে যখনই আলুর জমিতে আপনারা দেখলেন যে আপনার জমিতে জল বেঁধেছিল বা নিম্নচাপটি হয়ে আপনার জমিতে জল হয়েছে, জলটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ভালো মানের একটি ফাঙ্গিসাইড স্প্রে করা খুব প্রয়োজন ছিল বা এটা খুবই প্রয়োজন, কিন্তু আমরা সেটি করিনি। এবং যার কারণে আমরা কি কি সমস্যা দেখছি, সমস্যাগুলো আমরা দেখছি যে প্রথমত আলু গাছের গোড়া পচে যাচ্ছে এবং গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে, গাছগুলো বাড়ছে না। তার সাথে সাথে আলু গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এবার এই পাতা কুঁকড়ে যাওয়া একটা হলো ছত্রাকের কারণে হচ্ছে, আরেকটি হলো আপনার দেখবেন জাপ পোকার আক্রমণে হতে পারে বা শোষক পোকার আক্রমণে হতে পারে। তবে এখন যে অবস্থা, অর্থাৎ আপনার ডিসেম্বরের মিডিল, এই অবস্থায় আপনাদের মানে জাপ পোকা আসার সম্ভাবনা খুব একটা নেই। তো এখন এই আপনি জমিতে দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে এই নিম্নচাপের কারণে ঘটেছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই যে ওয়েদারে যখন কুয়াশাচ্ছন্ন ভাব আমরা দেখি, আমরা দেখব সকালবেলা কুয়াশা পড়ছে, বিকেলের দিকে কুয়াশা পড়ছে, রাত্রে কুয়াশা থাকছে, আমরা দিনের আলোটা ঠিকমতো অধিক পরিমাণে পাচ্ছি না। এবং কিছুদিন আগে নিম্নচাপের কারণে যে জমিতে জল হয়ে গেছিল, সেই জমির জল দেখবেন এখনও আপনার একটি স্যাঁতস্যাঁতে ভাব আছে মাটিতে। তো আমরা কিন্তু জানি যে মাটিতে স্যাঁতস্যাঁতে ভাব বা ওয়েদারে কুয়াশা ভাব এগুলো থাকলে ছত্রাকের আক্রমণ কিন্তু বেশি পরিমাণে ঘটে। তাই আপনার আলুর জমিতে কিন্তু ছত্রাকের পরিমাণ
অধিক থাকার কারণে, ছত্রাকের বসবাস থাকার কারণে কিন্তু আপনার এই আলু গাছের সমস্যাগুলো আপনারা দেখছেন। তো এই অবস্থায় অর্থাৎ আপনার গাছ যদি এই যে লক্ষণগুলো বললাম, গোড়া পচা, গাছ ঢলে পড়া, আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এইসব সমস্যাগুলো হলে বা এইসব সমস্যাগুলো হওয়ার ফলে এখন আপনাদের কি কি স্প্রে করতে হবে আপনাদের জমিতে, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত, যখন নিম্নচাপটি হয়েছিল তার পরবর্তীতে জল বেরিয়ে যাওয়ার পরে আপনাদের যে ছত্রাকনাশকটি স্প্রে করার প্রয়োজন ছিল, আপনারা পরবর্তীতে যদি এই রকম সমস্যার মধ্যে আসেন তাহলে আপনারা এই একই ব্যবস্থা অর্থাৎ এই ছত্রাকনাশককে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো ছত্রাকনাশকগুলো কি কি না, প্রথমত আপনারা যেটি স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড 50% WP গ্রুপের আপনারা টাটা ব্লাইটক্স নিতে পারেন। সেখানে আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম করে ব্লাইটক্স স্প্রে করবেন আপনাদের আলুর জমিতে। এবং স্প্রে করার সময় আপনাদের খুব ভালো মতো লক্ষ্য রাখতে হবে বা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে গাছটি যাতে ভালো মতো ভিজে যায়। এবং পরবর্তীতে 7 দিন পরে আপনাদের যেটি করতে হবে, হেক্সাকোনাজল 5% SC গ্রুপের আপনারা যেমন টাটার কন্টাপ প্লাস এটিকে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 1 ml করে। এবার বলি, আপনাদের জমিতে যদি আক্রান্ত খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু দামি ওষুধ আপনাদের স্প্রে করতে হবে বা দামি ফাঙ্গিসাইড আপনাদের স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা যেটি স্প্রে করতে পারেন অ্যাজস্ট্রবিন 11% প্লাস ট্রিবুকোনাজল 18.3% SC গ্রুপের আপনারা আদামা কোম্পানির কাস্টোডিয়াকে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 1 ml করে। অথবা আপনারা স্প্রে করতে পারেন অ্যাজস্ট্রবিন 18.2% প্লাস ডিফোকোনাজল 11.4% SC গ্রুপের আপনারা অ্যামেস্টার টপ এটিকেও প্রতি লিটার জলে 1 ml করে স্প্রে করতে পারেন। তবে এই আপনার কাস্টোডিয়া বা অ্যামেস্টার টপ এটি স্প্রে করার মোটামুটি 7 দিন পরে আপনাদের আরেকবার স্প্রে করতে হবে আপনাদের এই আলুর জমিতে। তবে বারবার একটা কথাই বলবো, আপনারা যখন স্প্রে করবেন আলুর গাছগুলোকে যেন ভালো মতো ভিজে যায় এটির দিকে লক্ষ্য রাখবেন। এবং এই যে টেকনিক্যালগুলো বললাম, আপনারা যদি এই টেকনিক্যালের অন্যান্য কোনো কোম্পানির যদি ওষুধ আপনাদের কাছে পেয়ে থাকেন তাহলে আপনারা স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর ওষুধগুলো বেশিরভাগ আপনারা স্প্রে করবেন বিকেলের দিকে, তাহলে খুব ভালো হয়। আর এই যে ওষুধগুলো আপনারা স্প্রে করছেন এর পাশাপাশি আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে। যখন এই যে আপনার মাটি দেখছেন যে মাটিটা একটু স্যাঁতস্যাঁতে ভাব, এই অবস্থায় আপনারা ছোট যে বিধা, হাত বিধা থাকে বা নিড়ান, এ দিয়ে মাটিটাকে একটু আলগা করে দেবেন যাতে এই মাটির মধ্যে আলো বাতাস একটু চলাচল করতে পারে। দেখবেন মাটিটি তাড়াতাড়ি স্যাঁতস্যাঁতে ভাবতে কাটিয়ে উঠতে পারবে। এবং এই আলো বাতাস ঠিকমতো যদি চলাচল করতে পারে তাহলে ভাইরাসের যে বা ছত্রাকের যে অবস্থান বা যে ছত্রাকগুলো মাটির সঙ্গে মিশে আছে সেই ছত্রাকগুলো অনেকাংশে মারা যাবে। তো এই ব্যবস্থাটা আপনাদের নিতে হবে। তাহলে আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।